জয় বিষ্ণুপ্রিয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 13 নম্বর শ্লোকটি পাঠ করছি। তো ভক্ত হওয়ার যে লক্ষণ, ভক্তের যে ডেফিনেশান, তো এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভক্তের লক্ষণ কী, ভক্তের গুণগুলো কী। তো দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ 13 নম্বর শ্লোকে বলছেন যে অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি। অর্থাৎ বলছেন যে অদেষ্টা, এই অদেষ্টা শব্দটির অর্থ হচ্ছে কি, যে দেশ বর্জিত, দেশহীন, দেশ মানে হিংসা না করা। অদেষ্টা সর্বভূতানাং, সর্বভূত শব্দ অর্থ হচ্ছে কি সমস্ত জীবের প্রতি যিনি দেশহীন। সমস্ত জীব, শুধু বলছেন জীব বলতে শুধু মনুষ্য জীব নয়, সমস্ত 84 লক্ষ জনির যত প্রকার জীব আছে, বলছেন যে সমস্ত জীবের প্রতি যিনি দেশহীন, কোনো হিংসা নেই যাদের, সমস্ত জীবের প্রতি যার কোনো হিংসা নেই, এটা যদি হতে পারেন তাহলে আদেশটা হবে। মানে কোনো জীবে হিংসা করা যাবে না। সেখানে অন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতি তো নয়। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার এই আদর্শ হচ্ছে কি, যে সমস্ত জীবের প্রতি কোনো হিংসা করা যাবে না, দেশহীন সর্বভূতানাং। এবার বলছেন কি শুধু দেশহীন তা না, মৈত্র, মৈত্র মানে কি মৈত্র, বন্ধু ভাবাপূর্ণ মৈত্র, মৈত্র করুণা, করুণা। এরপর বলছেন যে কৃপা, দয়ালু, করুণা এবসব নির্মম। নির্মম শব্দের অর্থ হচ্ছে এই দেহর প্রতি আসক্তি না হওয়া। আমি যে দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা, এটা। আর নির্মম নিরহংকার, অহংকার শূন্য, নির্মম নিরহংকার, সম দুঃখ সুখ ক্ষমি, সুখ এবং দুঃখে সমভাব এবং ক্ষমাশীল, সর্বদা ক্ষমাশীল। তো এই ছিল হচ্ছে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 13 নম্বর শ্লোকের ভক্তের যে গুণাবলী বা লক্ষণ বর্ণনা করা হলো। তো আসলে ভক্তিযোগের এই আদেশটা শ্লোকটার খুবই, আদেশটা প্রথমে শুরু হয়েছে আদেশটা মানে কোনো জীবের প্রতি হিংসা না করা। সমস্ত জীব মানে এখানে মনুষ্যকুল তো দূরের কথা, সমস্ত জীবের প্রতি কোনো হিংসা করা যাবে না। এটা যদি করা হয় তাহলে সে আদেশটা হতে পারবে। আরও কতগুলো গুণ আছে, মৈত্র, বন্ধুভাবাপূর্ণ, করুণা, আর নির্মম নিরহংকার, সম দুঃখ এবং সুখে সমভাব, আর হচ্ছে ক্ষমাশীল। জয় বিষ্ণুপ্রিয়া, জয় শ্রী গীতা।